السلام عليكم ورحمة الله وبركاته. حمدا ومصليا أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم. শ্রদ্ধেয় ও সম্মানিত এই সভার সভাপতি মহাশয় ও বিচারের আসনে সমাসীন মাননীয় বিচারপতিগণ এবং অত্র মাদ্রাসা শিক্ষক মণ্ডলীগণ এবং আমার সামনে বসে থাকা শিক্ষার বিপাসিত ইসলামী ভাই সকল, আজকের এই বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় বিবাহ অনুষ্ঠানে নারী পুরুষের অবৈধ সংমিশ্রণ। সম্মানিত উপস্থিতি, বস্তুত মানব সভ্যতার মূল উপাদান মানুষ, আর পরিবারের মাধ্যমে মানুষের জন্ম ও সংরক্ষণ। পরিবার গঠিত হয় বিবাহের মাধ্যমে। বিবাহ মানব সমাজের মূল ভিত্তি। এই জন্যে বিবাহের মাধ্যমে পরিবার গঠনকে ইসলামে গুরুত্বপূর্ণ ইবাদত ও আল্লাহর সন্তুষ্ট ও নৈকট্য লাভের অন্যতম পথ বলে গণ্য করা হয়েছে। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর আয়াত নম্বর 32 এর মধ্যে বর্ণনা করেছেন, وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم। আর তোমাদের মধ্যে যারা বিবাহীন তাদের বিয়ে সম্পাদন করো, এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের গুরুত্ব জানিয়েছেন। হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن لم يعمل بسنتي রাহুল ইবনে মাজাহ সহিহুল আলবানী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ আমার সুন্নাত বা রীতি, কাজে যে ব্যক্তি আমার সুন্নাত অনুযায়ী কর্ম করে না সেই ব্যক্তি আমার সঙ্গে সম্পর্কিত নন। সম্মানিত উপস্থিতি, বিবাহ যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তাই বিবাহের জন্য অনুষ্ঠান করা যায় এবং নারী ও পুরুষকে দাওয়াত দেওয়া এবং তাদের অনুষ্ঠানে আগমন হওয়া হাদিস দ্বারা প্রমাণিত। তবে অবৈধভাবে সংমিশ্রণ মোটেও জায়েজ নয়। সম্মানিত উপস্থিতি, বিবাহের অনুষ্ঠানে নারী পুরুষের অবৈধ সংমিশ্রণের কিছু পয়েন্ট রয়েছে। যেমন হলুদ অনুষ্ঠানে যখন হলুদ লাগানো হয় তখন দেওয়ারকে তার ভাবিরা হলুদ লাগিয়ে দেয়, ইয়া এক নারী পুরুষের অবৈধ সংমিশ্রণ। মেয়েরা যখন গীত গায় তখন ছেলেরা সেখানে যায়, এবং ছেলেরা যখন গান বাজনা করে তখন মেয়েরা সেখানে যায়, ইয়া এক নারী পুরুষের অবৈধ সংমিশ্রণ। যখন বরযাত্রী যখন যায় তখন ছেলে মেয়ে একসাথে এক গাড়ির মধ্যে পাশাপাশি বসিয়ে বরযাত্রী যায়, তো এই এক নারী পুরুষের অবৈধ সংমিশ্রণ। সম্মানিত উপস্থিতি, বিবাহ অনুষ্ঠানের সিংহাসনে সারিরা মিষ্টি খাওয়াতে যায় এবং সেখানে অনেক ছেলে মেয়ে উপস্থিত থাকে, এই এক নারী পুরুষের অবৈধ সংমিশ্রণ। বিবাহ অনুষ্ঠানে নারী পুরুষকে একসাথে এক পিল্ডের ছায়া নিচে পাশাপাশি বসিয়ে পর্দাহীন ভাবে খাবার খিলানো হয়, এক নারী পুরুষের অবৈধ সংমিশ্রণ। সম্মানিত উপস্থিতি, অথচ আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব আয়াত নম্বর 53 মধ্যে বর্ণনা করেছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। হে পুরুষ, যখন তোমরা পর নারীর নিকট কিছু চাইবে তো পর্দার আড়াল থেকে চাইবে, যাতে করে তোমার অন্তর পবিত্র থাকে। হে নারী, যাতে করে তোমার অন্তর পবিত্র থাকে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের অধিকাংশ বিবাহ হচ্ছে কঠিন ভয়ঙ্করের মধ্যে। কেননা আমাদের মুসলিম সমাজে অনুষ্ঠানে নারী পুরুষকে অবৈধভাবে পর্দাহীন ভাবে খাবার খিলানো হয়। অথচ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সব জায়গাতে যেতে নিষেধ করেছেন যেখানে ব্যভিচারের সম্ভাবনা রয়েছে। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল আয়াত নম্বর 32 এর মধ্যে বর্ণনা করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতুন ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের নিকটবর্তী হও না, নিশ্চয় তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। সম্মানিত উপস্থিতি, শরীয়ত বিরোধিতা। সম্মানিত উপস্থিতি, কোনো বিবাহ বা কোনো ওলিমা অনুষ্ঠানে
এরূপ শরীয়ত বিরোধী কুকর্ম কাজ হলে আমাদেরকে সেই অনুষ্ঠানে যোগদান না দিয়ে আমাদেরকে সাধ্যমতো প্রতিবাদ করতে হবে, যাতে করে আমাদের মুসলিম সমাজ এই কুকর্ম কাজগুলিতে বিরত থাকে, যাতে করে আমাদের মুসলিম সমাজের নারী পুরুষ অবৈধ সংঘর্ষণ থেকে বিরত থাকে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে বিবাহ অনুষ্ঠানে এই নারী পুরুষ অবৈধ সংঘর্ষণ থেকে বিরত থাকার তৌফিক দান করেন এবং সুন্নাত অনুযায়ী আমাদেরকে বিবাহর কাজ সম্পাদনের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।